এবার সহ্যের সীমা পেরিয়ে গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। অভিষেকের মামলা ছেড়ে ক্ষোভের বিস্ফোরণ। অভিষেককে চরম আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। কাকে নিয়ে চলতে চান মমতা বন্দ্যোপাধ্যায়? বিকল্প বেছে নিতে আবেদন অনুগত কল্যাণের। হাইকোর্টে মামলায় নিয়োগ অয়ন ভট্টাচার্যকে। ক্যামাক স্ট্রিটের ফোন পেয়ে রেগে আগুন কল্যাণ। আমাকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করা যাবে না। একজন বরিষ্ঠ আইনজীবীর সঙ্গে এমন ব্যবহার, এত ঔদ্ধত্য কি করে আসে? ফলাফল থেকে শিক্ষা পেল না। আমি তো ক্যামাক স্ট্রিটের কর্মচারী নই। বুঝতে হবে ওর জন্য দলটার সর্বনাশ হয়েছে। এখনো যদি না বোঝে আর কিছু করার নেই। ওর জন্য আজ আমাদের চোর চোর শুনতে হচ্ছে। দিদি অভিষেককে নিয়ে চললে চলুক, আমাকে দরকার নেই। কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শোনাবো। আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করো না, আমাকে বলে দাও ঘন্টাখানেকের মধ্যে আমি করবো কি করবো। রাত্রি 12:30টার সময় আমার ছেলেকে টেক্সট করে বলেছে যে আমার থাকার দরকার নেই, অয়ন ভট্টাচার্য থাকে। তো আমি মামলা ছেড়ে দিয়েছি। একটা সিনিয়র লয়ারের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে তা শুনতে হয়, তা তো বললো সেটা কিছু জানে না। এত অ্যারোগেন্সের কি আছে? শিক্ষা দেয় না, সময় থেকে শিক্ষা পেল না। আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে। সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। ওর অ্যাটিটিউড, ওর অ্যারোগেন্স, আর ওর জন্য আজকে আমাদের চোর 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 শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট। যেখানে যাচ্ছে সেখানে কেউ না কেউ ইয়ে করছে। দিদি অভিষেককে নিয়ে চললো, অভিষেককে নিয়ে চলুক, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি। যদি একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে ওর ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমিও সহ্য করতে করতে একটা সময় একটা ইয়ে এসে গেছি। 2022-এ আমি এই কথা বলেছি, আপনাদের সবাইকার কাছে সেই ভিডিও আছে। নতুন করে আমি কিছু বলছি না, কিন্তু আমি তো সবসময় বলেছি আমি দিদির সঙ্গে আছি। সবকিছু আমি সহ্য করছি, কিন্তু সহ্য করার পরে অভিষেক ব্যানার্জি যদি এরকম কাজ করে, অ্যারোগেন্সি দেখায়, হুইমসিক্যাল হয়, সবাইকে এমপ্লয়ি ধরে নেয়, তাহলে করা সম্ভব নয়। মমতা দিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? দিস ইজ হার্ড ডিসিশন টু টেক। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষার্ণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এই বিষয়ে শোনাবো। ওর মামলা করাতে আমাদের কোনো ফ্যান্সি নেই। এরকম নয় যে অভিষেকের মামলা করলে আমি উকিল হব, অভিষেক মামলা না করলে আমি উকিল থাকবো না। আমি 5 তারিখ থেকে দলের প্রত্যেকটা কর্মী যেভাবে বলেছে সেভাবে তাকে হেল্প করার চেষ্টা করেছি। যখন অনেক নেতারা পাশে দাঁড়ায়নি তখনও পাশে গিয়ে দাঁড়িয়েছি। দলের সাধারণ সম্পাদক যদি ভরসা না রাখতে পারে তাহলে তো দুঃখ হবেই, খারাপ লাগবেই, কিন্তু দলের কর্মীদের পাশে থাকবো। ও কি করলো সেটা বড় কথা নয়। দলের কর্মীদের পাশে কাল অবধি ছিলাম, আজকেও আছি, আগামীকালও থাকবো। আমারই তো করা মামলা, আমি জানবো না কেন? আমাকে কাল থেকে অ্যাপিয়ার করতে বারণ করা হয়েছে, আমি অ্যাপিয়ার করিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মামলা ছেড়ে বেরিয়ে যাওয়া প্রসঙ্গে কি বলেছেন বিধায়ক কুণাল ঘোষ শোনাবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন আমাদের বর্ষীয়ান নেতা এবং সাংসদ, আইনজীবী। একজন আইনজীবী কার মামলা লড়বেন বা কার মামলা লড়বেন না, কোন কারণে তিনি কি সিদ্ধান্ত নিচ্ছেন, এটা সম্পূর্ণ তার বিষয়। ফলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসাবে তিনি কোন মামলা বা কার মামলা লড়বেন বা কার মামলা লড়বেন না, এ বিষয়ে আমি তার বক্তব্যের উপর দাঁড়িয়ে আমি কোনো মন্তব্য করব না। আমি বলছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আলটিমেটাম দেওয়া হয়েছে, তিনি আইজার অভিষেককে বেছে নিন, না হলে ওকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত পুরনো দিনের সাথী, সৈনিক এবং দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের সাংসদ, আইনজীবী। ফলে তিনি আইনজীবী হিসেবে কোন বিষয়টা তার হয়তো মনে লেগেছে বা তিনি আহত হয়েছেন
সেখানে তিনি কি প্রতিক্রিয়া দিচ্ছেন তার উপর দাঁড়িয়ে আমি কোনো মন্তব্য করব না। এরমও হতে পারে পরবর্তীকালে আলোচনার মাধ্যমে এই বিষয়টা নিশ্চয়ই তিনিও প্রেক্ষিতটা হয়তো আলোচনার মাধ্যমে বুঝবেন, কিন্তু কল্যাণদা যে মন্তব্য করেছেন বা যে অবস্থান নিয়েছেন সে ব্যাপারে একজন আইনজীবী কি করবেন এ ব্যাপারে কোনো মন্তব্য করার এখতিয়ার আমার